৩০০ বছর আগের মসজিদ এখনো অক্ষত অবস্থায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আজকের ব্লগে আমি স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর চতুরপুর গ্রামে। আপনারা হয়তো দেখতেছেন আমার পিছনে রয়েছে একটি মসজিদ, আর যে মসজিদটি আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এটি নির্মাণ হয়েছে। এখনো এই মসজিদটি অক্ষত অবস্থায় রয়েছে। আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই মসজিদের বিস্তারিত খুঁটিনাটি বিষয় এবং স্থানীয় যে মুসল্লি একরাম রয়েছে তাদের সাথে কথা বলবো। সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি উপভোগ করি। লেটস গো গাইস। আপনারা দেখতেছেন এই যে মসজিদটি প্রাকৃতিক পরিবেশের মাঝে সুন্দর সবুজ বনায়নের মধ্যবর্তী স্থানে ঠিক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। এখনো ৩০০-৩৫০ বছরের আগের যে মসজিদটি, আসলে এই মসজিদটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া তথা পুরো বাংলাদেশের ঐতিহ্যকে কিন্তু বহন করতেছে। এই রকম মসজিদ আর কোথাও হয়তো নজরে পড়ে না। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াবাসী রয়েছেন এই ভিডিওটি অন্তত আপনারা বেশি করে শেয়ার দিবেন, যাতে করে ব্রাহ্মণবাড়িয়ার নতুন প্রজন্ম তারা যাতে দেখতে পারে ৩০০-৩৫০ বছর আগের মসজিদটি কেমন অক্ষত অবস্থায় রয়েছে। নতুন প্রজন্ম যাতে করে এই স্থানটিতে আসে পর্যবেক্ষণ করার জন্য বা পর্যটক হিসাবে, যাতে করে এই মসজিদটি তাদের স্মৃতির পাতায় রাখতে পারে। আসলে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা কিন্তু আসে এই মসজিদটিকে এক নজর দেখার জন্য। আসলে ৩০০-৩৫০ বছর আগের মসজিদ কেমন হবে এটা কিন্তু অনেকের নলেজে কিন্তু ঘুরপাক খায় যে আসলে এই মসজিদটি ভিজিট করার জন্য। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন। মসজিদের ভিতরের অংশগুলি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদের ভিতরের যে অংশগুলি রয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে প্রবেশ করাচ্ছি। আপনারা দেখুন, জাস্ট ম্যাজিং, অসাধারণ। কি করে এত সুন্দর অক্ষত অবস্থায় ৩৫০ বছর আগের মসজিদটি এখনও এইখানে স্থলাভিষিক্ত রয়েছে, এখনও ভাঙে নাই, ফাটল ধরে নাই, এখনও কোনো কিছু হয় নাই। গম্বুজটা দেখতেছেন অসাধারণ। জাস্ট ভিতরের আকারটা কিন্তু ছোট হলেও মসজিদটি দেখতে কিন্তু অনেক সুন্দর। এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া অন্তর্ভুক্ত। আমরা ব্রাহ্মণবাড়িয়া থানায় ছিলাম, পরে নতুন করে বিজয়নগর উপজেলা আমাদের উপজেলাতে আমরা আছি। আমাদের বিষ্ণুপুর ইউনিয়ন চতুরপুর, এটা হলো চৌধুরী বাড়ি। এই চৌধুরী বাড়ির যে মসজিদটা আপনারা দেখতেছেন, এই মসজিদটা আজ থেকে প্রায় ৩০০-৩৫০ বছর আগের মসজিদ। যিনি ওই সময় আমাদের মুরব্বিয়ান ছিলেন আমির হোসেন চৌধুরী, ওনার আমলের মসজিদ, মানে ব্রিটিশের আমলের মসজিদ। কারণ এই মসজিদটা তিতাস পূর্বে মানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এই ধরনের মসজিদ আর কোথাও এই ধরনের মসজিদ নাই। আছে বড় বড়, চোখে পড়ে নাই, আর এই ধরনের মসজিদ হয়ও নাই। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ, অনেক লোকজন, অনেক সাংবাদিক ভাইয়েরও তো আসে, মেহমানরা আসে, ছবি টিভি ওরা। এই মসজিদের আপনারা কি যখন মসজিদটি নির্মাণ হয়েছিল তারপরে আপনারা কখনো কি সংস্কার করেছেন নাকি এটা এই অবস্থায় না, এই অবস্থায় আছে। তো আমরা শুধু সংস্কারটা এটাও আমার দাদার আমলে যে বারিন্দাটা শুধু সংস্কার হয়েছে, আর নাহলে পুরা মসজিদটাই ওই যে ব্রিটিশের আগে যে আমাদের বাড়ির মুরব্বিয়ান যারা পরিদাদারা ছিল ওনারাই করে গেছেন এই মসজিদটা। আপনাদের এই মসজিদে কি সবসময় জুম্মার নামাজ হয়? হ্যাঁ, সবসময় জুম্মার নামাজ হয়। ভিতরে তো জায়গা হয় না, বারিন্দাতে হয় না, বাহিরে আমরা চট বিছায়া মানুষকে দেই নামাজ পড়ার জন্য। রমজান মাসে এখানে সবসময় কি আপনারা তারাবির নামাজ পড়েন? হ্যাঁ, সবসময় তারাবি, হতমে তারাবি হয় এই মসজিদে সবসময়। এটা ওই আমার দাদার আমল থেকে এটা হতমে তারাবি হয়।